এখানেই লোকটি কাঠে কোপ মারতেই ভেতর থেকে 3 কেজি সোনা বেরিয়ে আসে। ঠিক করে দেখো, এখানেই আছে ওই কাঠ। পেয়েছেন ভাই? আরে এখনো পাইনি। কোথাও না পেলে আমি না পাগল হয়ে যাব। আচ্ছা ওই দিকে চলেন, দেখতেছি। আরে এই তো সোনা। ভাই একটু শোনেন। হ্যাঁ ভাই বলো। আচ্ছা মালিক সকাল থেকে কি খুঁজতেছে? আমি কিভাবে বলবো ভাই। তবে সব কাঠ চায়না থেকে আসছে। মনে হচ্ছে কাঠের ভেতরে কিছু একটা লুকিয়ে কলকাতা নিয়ে আসছে। যাও নিজে নিজের কাজ করো। কিরে ছোটে, কিছু পেলে? কিছু পাইনি মালিক। আরে ইয়ার, তাহলে মালিক এই সোনাই খুঁজতেছে সেই সকাল থেকে। তখন লোকটি ভালো করে দেখে বলে, এই সোনা যদি একবার মেরে দিতে পারি না, তাহলে তো আমরা 7 পুরুষ বসে খেতে পারবে। আরে ভাই, এত দামি সোনা কাঠে কেন লুকিয়েছ? আরে বোকা, আমি সোনার স্মাগলিং করি চায়না থেকে। আচ্ছা অনেক কাঠ আছে, পাওয়া যাবে। আরে মালিক, ও এই দাঁড়া, এদিকে আয়। তোর কাম কাঠ কাটা। জি মালিক। আচ্ছা কাঠের ভেতরে কিছু পেলি? কাঠের ভেতরে আবার কি পাবো মালিক? কিছু পাইনি। কিছু পেলে জানাবি। ওকে মালিক। আচ্ছা ঠিক আছে, যা। সামনে তো মালিক রয়েছে, এখন কি করব? আচ্ছা পেছনের গেট দিয়ে পালাই। কোথায় যাচ্ছ? হিসু করতে যাচ্ছি। এই লাকড়িও কি হিসু করবে নাকি সাথে নিয়ে যাচ্ছ? তুই তোর কাম কর। আচ্ছা আমি শহরে যাব কাঠের গাড়ি নিয়ে, তুই যাবি? শহরে যাবি? এই তো সুযোগ। তখনই লোকটি গাড়িতে কাঠ তুলে দেয়। এ ভাই, এই গাড়ি নিয়ে আমি যাব, তুই যা, আমার কাম কর। আচ্ছা যা। আরে এই বড় কাঠ এখানে কি করে? হ্যাঁ সোনা। আরে এই তো আমাদের সোনা। তবে হারামখোর, সোনা পেলি আমাকে জানালি না কেন? পেয়েছেন মালিক? আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল। হ্যাঁ বেঁচে গেছি।